কেন রাখবো না ছোট চাচি? আমরা তো তোমাকে বলেছি তুমি দেখে নিও আবার তুই এই কথা বলছিস? আবার বলছি আমি যেমন তোমার গলা জড়িয়ে ধরে বলবেন ওরে বাবা সুকুমার, ওর বাবা আক্তার, তোদের মুখে যেন ফুল চন্দন পড়ে, ফুল চন্দন পড়ে। তোদের এই কথাটা যেন সত্যি হয়, তোদের কথাটা যেন সত্যি হয়। ভগবান জানে তোদের মনে আছে সুকুমার, ভগবানকে না আমি আল্লাহকে ডেকে বলি দুজনে চাঁদকে আমাদের কাছে ফিরিয়ে দাও ঠাকুর, চাঁদকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ভগবান, তুমি কি আমাদের ডাক শুনতে পাচ্ছ? ভগবান, তুমি কি শুনতে পাচ্ছ? চাঁদ ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে বলে আমাদের চাষা বন্ধ হয়ে গেছে, যেন বন্ধ হয়ে গেছে। তাই দেখে মনের আনন্দে দাপিয়ে বেড়াচ্ছে বাঁকা চৌধুরী আপনার স্বামী। হিন্দু মুসলমান পাড়ার সমস্ত ছেলেমেয়েরা গালি দিয়ে বলছে। কি বলছে আপনার? শয়তানের দল, সারকে তোরা দামকে তোরা বেশি দিন আটকে রাখতে পারবি না। হিন্দু মুসলমানের এই বেহেশতের মিলন তোরা কেউ ভেঙে দিতে পারবি না, পারবি না। না, পারবি না। চাঁদ আর ভালোবাসা চুরিকে তোরা ভেঙে দিতে পারবি না। তাই তো ওই চাঁদ আর মানির যে একই বৃন্দের পড়ে থাকা ফুল, তাই ওদের ভালোবাসাকে তোরা কোনোদিন ভেঙে দিতে পারবি না, কোনোদিন ভেঙে দিতে পারবি না। তাই যদি হয় পিসিমা, কেন তাহলে তুমি আমাকে
চৌধুরী নজর পড়েছে আমার নাতনির উপর। খুন করব কাকা চৌধুরীকে, আমি খুন করব। যে চোখে আমার নাতনির উপর নজর পড়েছে সেই চৌধুরীকে আমি কেলে দেবো, কেলে দেবো। চলে যাচ্ছ কেন গো দাদু? আমার একটা কথার জবাব দেবে? কি কথা বল? ভালোবাসা মানুষকে এত কাঁদাই কেন? বাহ, বাহ, বাহ। কি শোনায়, কি কথা জিজ্ঞেস করবি? দাদু, ভালোবাসার কথা আর তার কান্নার কথা ওর মুখে মানায় না। আমার দাদু আমাকেও ঘেন্না করে, আমি সব বুঝতে পারি, আমি কিন্তু কাউকে বলতে পারি না। দাদু বলে আমার মুখে ভালোবাসার কথা মানাবে, কি করে মানাবে? আমি একটা কুৎসিত কলাকার মাংস পিণ্ড, আমার মুখে চাঁদের আলো পড়লেও মানায় না, তো এই দুই চোখ দিয়ে দু ফোঁটা জল পড়লেও মানায় না। ওই সুন্দর মুখের সব মানায়, হাসিও মানায়, কান্নাও মানায়। সেই জন্যই তো আমার মা আছে, কিন্তু আমি তো সবাইকে ভালোবাসি, পৃথিবীর সব কিছুকেই ভালোবাসি, ওই চাঁদ আর জেঠুর মতো জামা প্যান্ট পরতে ভালোবাসি, গন্ধ শুনতে ভালোবাসি, রঙিন মোটামুটি দেখতে ভালোবাসি, আর ভালোবাসি ভালোবাসার গান শুনতে। চাঁদ আর শিউলি যখন ভালোবাসার গান গাইতো, আমারও মনে হতো একটা ভালোবাসার গান গাই। ভালোবাসা তুমি চুপি চুপি কেন আসো, ভালোবাসা তুমি চুপি চুপি কেন আসো, মানুষের মনে, মানুষের মনে ভালোবাসা তুমি চুপি চুপি কেন আসো, ভালোবাসা তুমি চুপি চুপি কেন আসো, ভালোবাসা তুমি চুপি চুপি কেন এই গানটা যখন আমি লুকিয়ে লুকিয়ে গিয়েছিলাম, সবাই করে হেরে উঠেছিল। আমি সেদিন সন্ধ্যাবেলায় তাদের কাছ থেকে পালিয়ে গিয়ে গাছ থেকে এক রাস ফুল তুলে আমি এমনি করে কুচি কুচি করে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তারপর দিন দুপুর বেলায় অনেকগুলো প্রজাপতি ধরে তার ওই পাখনাগুলো পাট পাট করে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। অনেক রাত্রে ওই নীল আকাশের চাঁদকে দেখে, ওই নীল আকাশের চাঁদকে দেখে আমি চাঁদের গায়ে থুতু দিয়েছিলাম। সেদিন ভোরবেলায় ভেবেছিলাম বাবার সঙ্গে দেখা
মানাবে কেন রে হতভাগা? তবু এই রতন মল্লিক গায়ের মায়া দিয়ে মাটির ছোঁয়া দিয়ে তোর মায়ের বিকৃত কামনার ফল সেটা আমি মালিক বলে বুকে চেপে রেখেছি। ওই ছোট বইয়ের কাছে তার ফলে আমি হারিয়ে ফেলেছি গায়ের মাটি দিয়ে গড়া এক তাল কাঁচা গোলা। আমি তার জন্য জীবনটা ফসল কাটা মাঠের মতো ফাঁকা। কি হলো কাকা? আমি তো জামা প্যান্ট পরা ঢেউটাকে ছুঁয়ে ছুঁয়ে দেখলাম বলে তুই ভাবছিস টাকাটা কি বোকা। তুমি একা কেন কাকা? আমার ছোট মা কোথায়? ছেলে তোমার ভাগ বসাবে আমাকে আমাকে ভালো করে তোকে দেখতে দেবে না। তোর মা আমাদের কাকা ভালো করে দেখার সুযোগ করে দিয়েছে। জানো কাকা, আমি মায়ের ভয়ে কদিন আসতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো তোমার জন্য আর আমার ছোট মার জন্য আমার মন খুব খারাপ করছে। রাত্রে কদিন ঘুমাতে পারিনি। পারবি না কি করে পারবি? রক্তে রক্তে টানা টানি চলছে। কি বলছো তুমি কাকা? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। কাকা কাকা আর কাকা এই যা জীবনের একটা সুবর্ণ সুযোগ কেন বলে যায়। একবার একবার বাবা বলে কি বলছো কাকা? বাবা বল একটা বাবা! আমার ছেলেকে ঘেন্না করে, তাই আমি তোকে ঘেন্না করে বলছি তুই আমার থেকে চলে যা, আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। মানিকে বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? ছোট মা, কাকা আমাকে তাড়িয়ে দিচ্ছি। পালাই স্যার, ওর কথা তুই বাড়তে বাবা। তুই চলে যাবি কোন দুঃখে? আমি যে তোর জন্য পায়েস রান্না করেছি। খুব অসুখ। কি বললি মানে? আমার দাদার অসুখ? দাদা যাবে না, একদম তুমি যাবে না। তবে তোরা মানবি, আমি মানবো না। আরে উকিলে বউ পাওয়া যায়, আই গেলে আরে ভাই পাওয়া যায় না। এই যা তুই আমাকে সঙ্গে করে তুই বাবার কাছে নিয়ে চল না তোর দাদা। দাঁড়াও, আগে ওদের জন্মদিনের পায়েস আমি ওদের দুই ভাইকে আমি খাইয়ে দেব, তারপর ওরা এখান থেকে যাবে। বাবা, তোরা দুই ভাই পাশাপাশি বস, আর আমি তোদের মুখে পায়েস তুলে দিই। বস চার, বস মানি, আমি তোদেরকে পায়েস খাইয়ে দিই। না! খাবি না পায়েস? ও খাইনি, ওরা খুশি, ওরা খুশি। অরুণ মল্লিক বিছানা থেকে উঠে বল ধরার চেষ্টা করলো, কিন্তু পারল না। বল চলে গেল অরুণ মল্লিকের দরজায়। এই অবকাশে আপনারা কিছুক্ষণ আমার মুখে খেলার সম্পর্কে মতামত শুনুন। ঠিক এই অবস্থায় এদেশের সব
কাজেই কি কিছু খাবো। এই যে সিধু ভাই, তুমি শুধু রাস্তায় পাগলামি করবে? গোড়ের মোড়া তোমার বড় ভাই ইদ্রিস শয়তান বাঁকা চৌধুরী রাস্তা করতে পারবে না। পাগল হয়েছি ডাক্তার ভাই, আমি আবার ওই খেলার বসে যাই। আরে শোনো সিধুদা, তোমার দাদাই বাঁকা চৌধুরীকে আমরা খাতির করতে পারবো না। আর তা ওই খেলার মাঠে নেট ফেলছো ছিড়ে ওই কোন বস্তুটা তুলে নিয়ে জেল খাটাবো, আবার তোমার বড় ভাইকে জেল খাটাবো। বল লাইনের বাইরে চলে গেছে। অতএব ধরো ফালতুর পাগলামি। তোমার ওই শয়তান দাদা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ বাঁধাবার চেষ্টা করছে। তার সঙ্গে হাল বানিয়েছে পাশের গ্রামের রহিম কাজী। বাজির পা ছাড়া দুটোকে আবার পুলিশের হাতে তুলে দেবো। পুলিশ ওদের কথা আরে বলিস না ভাই। এই তো সেদিন ফুটবলে 6 জন পুলিশ অফিসার ব্যাবিচারের ফুল মার্কস পেয়ে গেল। ভাই, মানব সভ্যতার ইতিহাসে পুলিশ সম্পূর্ণ হয়ে গেছে একটা ভুল। পশ্চিমবঙ্গের মানুষরা মানুষ এবার চুল ছেড়া বিচার করবে। অন্যায় যারা করবে তারা কেউ রেহাই পাবে না। কেন পাবে রে আত্মা? সারা মানুষের সংসার ভাঙবে, মানুষের ভালোবাসা ভাঙবে, ছেলে হাত থেকে পয়সার বাজি ফেলে দেবে, তাদের কেউ ক্ষমা করবে না। কোথায় চললি? শুধু ধান মামলে চলবে? এই গ্রামে জন্তু জানোয়ারদের অপরাধ মানতে হবে না? তুই তো যাচ্ছিস কাস্তে নিয়ে ধান কাটতে, ওই শয়তান গুলোর চুলে মুখি ধরে মাটিতে হাত রাখতে হবে না? ঠিক বলেছিস। বাঁকা চৌধুরী যেমন মন্দির বাড়ির সংসারটা ভেঙেছে, চাঁদ শিউলির ভালোবাসা ভেঙেছে, তেমনি তোর আব্বাজান আমার আব্বাজানের তো আমাদের বন্ধুত্ব ভেঙে দিতে পারে। চাঁদের মাথায় হাত করে সত্যি আমার জীবন থেকে সরিয়ে নিয়েছে। এমন আমার পিসিমার ওই সংসারটাকে ভেঙে দিয়েছে কেন জানিস? কেন? ওই কেমন কুকুরটা আমার যৌবনের দাঁত বসাচ্ছে। তোদের ঈদ মোবারকের দিনে তোদের পাড়ে যাবো বলে আমি সকাল সকাল ওই পদ্ম দিঘিতে স্নান করতে যাচ্ছিলাম। আর জানো আমার সঙ্গে যাবে বলে আমি মনের আনন্দে আমি ছুটতে গিয়ে যে ঝাঁপিয়ে পড়লাম ওই পদ্ম দিঘিতে। দেখছি রে দেখছি পদ্মটা পদ্ম ফুল ভালো, খুব ভালো। লুকিয়ে লুকিয়ে
সেদিন আমার বাড়িতে গিয়ে আমার শালীকে অপমান করেছিস, তাই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি তোর যৌবনের শিউলি ফুলগুলো আমি ধুলায় ছড়িয়ে দেব, আর তোর চিতার্থ কামনার দান আমি তোর যৌবনে বসিয়ে দিব। তুই সামনে সামনে হাসতে হাসতে বলবি ভালো, খুব ভালো। হাসতে হাসতে বলবো ভালো, খুব ভালো, খুব ভালো। আর আমরা চুপ করে থাকবো না। কি করবি তোরা? নারী মানুষের এই কথা চৌধুরী সঙ্গে তোরা যে লড়াই করতে পারবি? পারতাম। যদি চাঁদের বাবা অসুস্থ হয়ে না পড়তো, যদি চাঁদ আমার এই আগের মতো আমাদের পাশে দাঁড়াতো, যদি আমাদের পিছামশাই সংসারটা ভেঙে না যেত। কাঁদিস না শিউলি, কাঁদিস না। ও শহরে মিলে মনের মানুষ হওয়ার জন্যে তুই আর শহরে বাবু সেজে এসেছিস? তুই কি বলছিস? আরে ভোট দিদিস কেন? এই একটা, এই সুকুমার, তোরা একটু যা তো। আমি হচ্ছি গ্রামের মাটিকে ভালোবাসে কেন? আচ্ছা, বাগানের মাথা শেষ বাগান চাষ এই শহরের দিকে রাস্তা তোমার নামে কি? ওরে আক্তার, ওরে সুকুমার, তোরা শুধু আমাকে ভুলই বুঝলি, তোরা আমার মনের কথা জানতে চাইলি না। তোর মনের কথা আমি পরে জানবো। আগে তোর গায়ের গন্ধটা ভালো করে শুকিয়ে দিই। মাটির গন্ধ মিলে যাচ্ছে, শিউলি ফুলের ওই বাতাবি পাড়ার গন্ধ হারিয়ে গেছে। গায়ের ধুলোর গন্ধ, পোষ খবরের গন্ধ, পিঠে পুড়ে ঢুকে আদর্শ, আর তুই কোথায় হারিয়ে গেলি? আর কি তোর ওই মনের উঠোনে নবান্নে আলপনা আমি দিতে পারবো না? আর কি ভালোবাসার দুয়ারে আমি আসতে পারবো না? বলো, কর, যা, তুই আমার সামনে থেকে চলে যা। আর যাওয়ার সময় তুই একটা কথা বলে যা, তোর ভালোবাসা মিথ্যে। না, মিথ্যে নয়, মিথ্যে নয়। তুই আমার হাতটা ছুঁতে দে। জোসরের হাতে খাদুর পড়তে হাতে লাগা জোসরা পোকার গন্ধ। শুধু অপবাদই নিয়ে গেলি। মায়ের বুক সহ ভালোবাসা, বাবার জীবনে সত্যের বুকের ভেতরে যে বিপদটা লবণাক্ত স্বাদ, তুই একবারও বুঝতে চাইনি। বুঝতে চাইনি না। আর বুঝতে হবে না, বুঝতে হবে না, আর ওসব কিছুই বুঝতে হবে না। ওরা তুই হাত ধরে পালিয়ে যা। দাদু, এই বসাই খেলার সংসার ছেড়ে হিসেবের হাট ভেঙে লোক লজ্জার বাসা ভেঙে ওরা দুটো পাখি ডানা মেলে আকাশে উড়ে যা। কেন উড়ে যাওয়া আমি কি করে গেছি? সংসার আমার বাইরে রূপটাকে ফুট করে দিয়েছে। সত্য হয়েছে স্মৃতি সেটা সত্যটাকে ধূপ হয়ে ফুটে
ক্যামেরাটা দেখতে কেন টাকার মোটা পরিমাণ তোর মায়ের ভাইয়ের আমাকে প্রাচীন উপর দেখার চেষ্টা করে শুধু ঠিক আমাকে ডাকে ঠিক তুই তো তেমনি করে ঠিক তো হয়ে গেছিস তুই মিশে দেখা করে তুই কাকা বলো কাকা তুই আমি চলে পড়ে বিশ্বমশাই ছেলের সঙ্গে কথা বলছি ছেলের ভাবি বই সে কথা বলছি না আপনি আমাকে ক্ষমা করুন বিশ্বমশাই না 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 আমি তো কিছু তাই নয় আজ থেকে আমি তোর শ্বশুর আমি তোর বাবা বাবা যাওয়ার চলে বাঘা চৌধুরী আমাকে মাফ করতে পারবে না সারা গায়ে আমার অসংখ্য বন্ধন সারা এটাকে কাজ করে দেবে এই রাত চিন্তা রাত থাকবে না সকাল আসবে সকাল রাতটা টাটকা টাটকা ফুটুন ফাঁকা দাদু ভাই ও দিদি তোর ভয় কি না আয় না আমার সঙ্গে আয় এই হাত না শুক্রবারকে ঠিক করে বলবো মাটির সঙ্গে মাটির ভালোবাসা কি হয় কি বাবাটা ভালো সে ছেলে খারাপ হইতে পারে কি পারে না কালু তোদের বিয়ের ব্যাপারে অনেক আগে আমার ছোট মামার সঙ্গে কথা হয়ে গেছে সবই থাকছে আমার ছোট মামা থাকছে আমার ছোট ভাই থাকছে তোদের স্বপ্নকে কোনদিন ভাঙতে পারবে না কেউ ভাঙতে পারবে না দিদি অসুস্থ অবস্থায় আপনি একা থাকবেন কেন চার চলে যান আমি তুই যা আমার মনে হয় তোর ছোট মা হয়তো অসুস্থ হয়ে পড়েছে টাকাটাও কান্নাকাটি করছে তবে তোর মাকে লুকিয়ে যাবি খুব সাবধানে যাবি হ্যাঁ তোর মা জানতে না পারে তোর মা দেখতে গেলে আমি তার কাছে বেরিয়ে যাবো আমি আমার ভাইয়ের কাছে হাঁটতে লাগিয়ে আছি আমি আমার ছোট বাবার কাছে হাঁটতে লাগিয়ে আছি কিন্তু তোর কাছে আমি হাঁটতে রাজি নয় ঠিক আছে বাবা আমি যাচ্ছি আমি তোমাকে দেখাবার জন্য মায়ের কাছে হেঁটে আমি এক্ষুনি গিয়ে দেখে আসবো আমার ছোট মা কেমন আছে আমার চাচা কেমন আছে বড় একটু এমনি করছিস না তাদের মাকে তার ভয় করার কি দরকার সে কি ভুলে গেছে তার ঘর ঠাকুর এখনো বেঁচে আছে সে কি মনে করেছে পরে উঠে যাওয়ার উঠিত বলে মনে উঠে যাওয়ার উঠে গেছে কেমন যেন আমার তাদের ঝিলিমিলি চরিত্র নিয়ে এই দেশের কত সংসারে হয়ে পুরো শ্বশুরকে কত কষ্ট পায় ইচ্ছা করছে এই মুহূর্তে ছুটে গিয়ে আমার স্ত্রীর হাত ধরে টানতে টানতে ওই বাঘা চৌধুরী সাথে ভালো করে পরিচয় করবে তুই না আমার চাইলে না আত্মসুখ সর্বস্ব মহিলাদের তোকে এমনকি বলি তোমরা যারা মিলির মতো মেয়েদের আসলে হতে চাইছো যে বিবি আলমারি ব্রিজে লড়ে নিজের ছেলেকে ওই বাঘা চৌধুরীর কাছে বিক্রি করতে চাই
রেকর্ডিং লেখা বলছে পাশে চলছে 3 4 আবার চালু করছি কিন্তু কাল তো আমি শীত করে গিয়েছিলাম কোনো বাবা শীত করায় আসবে তখন আমি রক্ষায় কাছে যেতে পারবো দূর থেকে আমার মাথা পা দেখো আমার ভাই ঘর থেকে এই শীত করা যেতে পারি কিনে পাগলদের কাছে আলাদা লুকিয়ে লুকিয়ে টাকা পা দেখো কিন্তু মার ঘর থেকে রক্ষণ মাঠে যাই না শীত করায় বন্ধু দিতে আসে না আচ্ছা আচ্ছা গুরু বাবাকে এগুলো কি ঘটাবে কত বছর কি ঘটে কিন্তু দাদা আজ তুমি কেমন আছো দাদা? এতদিন পর দেখার সময় হলো কি দরকার ছিল বল কি দরকার ছিল বল চলে যা বলছি তুমি এখান থেকে চলে যা চোখের সামনে থেকে ভুল করে দিলে মনের ভেতর থেকে আমাকে কি ভুল করতে পেরেছো দাদা? কেন পারবো না তুমি আমার কে আমি শত্রু গো দাদা, আমি তোমার শত্রু। তুই আমার শত্রু তুই আমার শত্রু আমি তোমার এমন শত্রু যে শত্রুকে ফেলতে গেলেও লাগে, ভুলতে গেলেও বাজে। ও কথা বলছে তো লজ্জা করছে না কেন লজ্জা করবে? আমি কি চোর? আমি কি চোর? একটা চোর চোর নয় গো দাদা, চোর নয়। তুমি আমাকে লাথি মারো, তুমি আমার দোকানে পট পট করে ঘাস হতো, জুতো মারো। তারপর সে আগের মতো আমাকে জড়িয়ে করে বলো, ওরে ভাই সব আমার, তোর কোনো দোষ নাই। হ্যাঁ সব দোষ তোর আমার তুই সব থেকে বেশি অপরাধী দাদা, তুই যদি বিধব না হয়ে পরে উঠোনে পাশে না তুলে আমাকে যেতে এখান থেকে তুলে নিয়ে গিয়ে তোর কাছে রাখতিস তখন কে তোকে মারা দিত কার ছিল তার শান্তি আমার জন্য এই যে হারাম বেটা ছেলে চোখ কপালে তুলে হাত করে দাঁড়িয়ে রইলে কেন? দাদার কথাগুলোর জবাব উত্তর দাও। বলতে পারছো না দাদা? তোমাকে এখান থেকে তুলে নিয়ে গেলে ওই বড় বিন্নি যে আমাদেরকে গালাগাল দিয়ে আমাদের খাবে গুচ্ছে খেতে উঠতে তো কিন্তু শরীরের প্রয়োজনে মানুষকে তো সাথে তো খেতে হয় কি হলো রে ছোট বউ, কি হলো? বলে গেলে কেন? আমার দাদার কথার উত্তর দে দেখি। তোমার দাদা যে একটা পাষাণ। আবার তোকে বলছি, খবরদার আমার দাদা উল্টো কথা বলবি না। ওরে বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু ভাই গেলে আর ভাই পাওয়া যায় না। সেই কথাটা তুই কি ভুলে গেছিস? না না গেছি 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 আমি ভুলে গেছি বলেই তো আমরা পৃথক হওয়ার পর থেকে আমি আর পুজো করি না, আমি আর সন্ধ্যেবেলায় সন্ধ্যে প্রদীপ জ্বালাই না। আর এই বর ঠাকুরের জন্য আজ আমি গিয়েছিলাম ওই পুরো শিবের মন্দিরে, আমি পুজো দিয়ে আমি বর ঠাকুরের জন্য স্নান জল আর পুষ্প নিয়ে এসেছি। দাও মা পুষ্প দাও অঞ্জল দাও আমি আমি কেন খাইয়ে দিতে যাব? আমি তো আপনার ভাইয়ের বউ। কথায় কথায় আপনার ভাই বলে না বউকে পাওয়া যাবে, কিন্তু ভাই গেলে ভাই পাওয়া যাবে না। তাই ঠাকুরের এই পুষ্প চান জল আর ভাইয়ের হাতে তুলে দেবে, ভাইয়ের হাতে তুলে দেবে। জয় মা মঙ্গল চণ্ডী, জয় মা দুর্গা।
দুঃখের মধ্যে তোমার কথা শুনে হাসি ভাইলাম বাবা। দাদা না দাদা না, আপনি আমাকে মাফ করবেন না। দিদি সেদিন ওই পায়েসের বাটি ফেলে দিয়ে আমাকে বলেছে আমি রাক্ষসী, আমি ডাইনি, আমি চাঁদের মুখে বিষ তুলে দিতে পারি না, আমি চাঁদের মুখে বিষ তুলে দিতে পারি। বৌদি কি জানে আজ থেকে 25 বছর আগে কি ভয়ঙ্কর বিষ লড়িও না। খাইয়েছি? 25 বছর আগে তুই কি করেছিস আমি জানি না, কিন্তু বাঁকা যদি শাড়ির সঙ্গে চাঁদের বিয়ে হবে এটা আমি কিছুতেই মানি না। আমিও মানি না দাদা, আমিও মানি না। ঠাকুর বড় ঠাকুর কি জানে ওই বাঁকা চৌধুরীর সঙ্গে দিদির গোপন সম্পর্কটা? সঠিক জানি না, কিন্তু সত্য মানুষ আমার আপনি সব বলে গেছে। তাই এবার তোরা বল, এই নরক যন্ত্রণাকে আমি সহ্য করতে পারি? না, আর তোমাকে নরক যন্ত্রণা সহ্য করতে হবে না দাদা। আজ রাতটা বড়, কাল সকালে আমি আর ছোট বউ এসে তোমাকে এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে যাবো। কি করে নিয়ে যাবি? কেন বলা যায়? তোর আগে যেমন মাথায় করে প্রতিমা নিয়ে গিয়ে বেদিতে বসায়, আমিও তোমায় তেমনি করে মাথায় করে কার বুকের কতখানি পাশা সেখানে সেইখানে বাধা দিতে গিয়ে আসে। চলে যাচ্ছে বৌমা। আগে যেতে তো হবেই বড় ঠাকুর, আমি না গেলে আপনার ভাই কাল সকালে যে সেই ঠাকুর মাথায় করে নিয়ে আসবে, সেই ঠাকুর ঘরে আমি না থাকলে আলপনা দেবে কে বড় ঠাকুর? বড় ঠাকুর এরপরেও যদি দিদি বাধা দেয় তাহলে আমি এই গায়ের মেয়ে চাপা লজ্জা সম্মান কিছুক্ষণের জন্য হিসাবের বাইরে রেখে এই গায়ের মেয়ে চাপা অন্নপূর্ণা নয়, লক্ষ্মী নয়, অন্নপূর্ণা নয়, সে কিছুক্ষণের জন্য আসবে রণরঙ্গিনী চণ্ডী, রণরঙ্গিনী চণ্ডী। সখী, আমি তো ছোট মামার এমন রূপ কখনো দেখিনি। ওরে কি আছিস? শিগগিরি আয়। আমার শরীরটা কেমন করছে, আমার মাথা ঘুরছে। আমাকে ধর, আমাকে ধর, আমাকে ধর। আমি তো আছি, আমি তোমাকে শক্ত করে ধরেছি, আর তোমাকে করে যেতে দেবো না। আমি মানিক গো, আমি মানিক। অনেক আগে পৃথিবীটাকে অন্ধকার দেখছিলাম, এই মালিকে ছোঁয়াবে উঠতে বসে এত আলো কোথা থেকে এলো? সেই কদাদার মাংস পিণ্ডটা আলো কোথা থেকে পাবে গো জেঠু? তোমার মনটা তো ভালো, তাই আমার কথা
বেশি কাঁদো তুমি। ভেবে দেখো না জেঠু, মনে মনে ভেবে দেখো কথাটা ঠিক বলেছি কিনা। কি গো জেঠু, মনের সঙ্গে মনের কথা হচ্ছে বুঝি? আমি সব বুঝি, আমি সব বুঝি। সেই জন্যই তো মাঝে মাঝে মনে হয় সবাইকে লুকিয়ে তোমাকে একবার বাবা বাবা বলে ডাকি। মানে ডাকবো জেঠু, তোমাকে একবার বাবা বলে ডাকবো। তারপরে খাই খা বাবা বাবা। একটা কুচি কবে যায় আর মাংস পিঁড়ে থেকে জড়ি থাকতে তোমার খেতে করছে না। তোমারও খেলনা করবে না। ঘৃণার কাটা কিরকির করছে। একবার ভেবে ভালো করে ভেবে বলো তো, জ্ঞানটাই কাটা খিট করে উঠলো না মায়াই চিট করে উঠলো? কি বলি তুই? দেখবি দেখবি মারবো। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে শয়তান বললি বাবা তো তার মেয়ে হয়ে আপনাকে ভুলই বলে ফেলেছে। কাকে বলবে? একটু আগে আমি তো ওই ভুলি ভুলি দিয়ে সেদিন তোমার ধরো 3-4 ঘন্টা 3 ঘন্টার ভিতরে এরা পড়তে টাইম লাগবে না। কি বলে তুমি? তুমি এত নিচ ছোট না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার থেকে এই মুহূর্তে। ভালো কাজ করলে কিনা বড় মা, বড় মা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি হাসছো কেন? উঠোনের মাঝখানের পাঁচিলটা তুমি ভেঙে ফেলো। কি বলেছিস? দাঁড়া, আমি পাঁচিলটা ভেঙে ফেলি। ওই, মাটি খাই। এই, ভেঙে দিলাম। মাননীয় দর্শকবৃন্দ ও আমার মা বোনেরা, আমাদের দুই ভাইয়ের বাড়ির মধ্যে যে বিভেদের একটা পাঁচিল ছিল সেটা আমি ভেঙে দিলাম। এবার আপনারাই বলুন আমি ঠিক করিনি? তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে দিতে থাকি। তাহলে আমার মতো আপনারাও সেই পাঁচিল ভেঙে ফেলুন। পাঁচিল যখন ভাঙা হয়ে গেল মন্দির বাড়ি উঠে সাজখানি করা হবে চাঁদ শিউলি দিয়ে ছাদনা না, কোনো মতেই চাঁদ শিউলির বিয়ে হতে পারে না। তোর সঙ্গে আমার বিয়ে কেন হতে পারে না? আমি তোকে ভালোবাসি না শিউলি। আমি তোকে ভালোবাসি চাই। তোর আমার ভালোবাসি এই গায়ে সবাই জানি।
তুই বুঝি আমার এই জীবনের সময় সোজা ঢুকিয়েছিস তাই না শহরে বিবি? উলঙ্গ যৌবনে ঢালি গিয়েছে, জ্বালিয়ে দিয়েছিস সারা গায়ের মাটি। চাঁদ, তোর কাছে তোর জামাই বুঝি বাঁকা চৌধুরীর কাছে শহরে বিবি? তোরা কি মনে করেছিস এই চাঁদকে তুই পাবি? না না, তুই কোনো পাবি না। পাবি না, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। ভালোবাসা ছিনিয়ে নেওয়া যায় না। আর আমাদের জীবনে ভালোবাসা আমরা দুজনে মিটিয়ে দিয়ে যাবো। না না, আমি তোকে তা হয় না। আমার ধারণা আমার জন্য তোদের দুজনের মিলনে বাধা পড়েছে। হয়তো আমার শয়তান চাইবো মালিকের বাবার কানে প্রশ্নপত্র দিয়েছে। আর ঠিক এই মুহূর্তে আমি দূর থেকে তাদের একটি কথা শুনলাম, তোদের কি কথা বলতে এলাম আমি। কি কথা? কি ব্যথা! আমি দূরে দাঁড়িয়ে দেখলাম, কান পেতে শুনলাম তোদের সব কথা। ঠিক তখনই বুঝলাম জোর করে একটা ফুল গাছকে মাটি থেকে তুলে ফেলা যায়, কিন্তু গায়ের জোরে সর্বশক্তি প্রয়োগ করে একটা ফুলকে ফোটানো যায় না। বুঝলি? তোমরা গায়ের ছেলে গায়ের মেয়ে, মাটির সোনা সোনা গন্ধ, কলমি ফুল আর ফুলের গন্ধ ছয় তোমাদের হৃদয় ধরিয়ে দেয়। বুঝলি? অন্ধ বলি আর নোংরা আবর্জনায় ভরা শহরের মেয়ে তার বিকৃত কামনা বাসনা জলাঞ্জলি দিয়ে এই গায়ের মাটিতে জলাঞ্জলিতে ফিরে যাচ্ছে, আজই শহরে ফিরে যাচ্ছে। বিলিতি, আর তুই লজ্জা নিয়ে যাচ্ছ না, তুই লজ্জা নিয়েও যাচ্ছ। তাই তোমার কাছে আমাদের একটা অনুরোধ, আমাদের বিয়ের আগে এই গাঁ থেকে তুমি পালিয়ে যেও না। তোমার সাথে আমার অনেক কথা আছে বিলিতি, তুমি কিছুক্ষণ এই পদ্ম দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকো। তুমি কেমন করে আমাদের এই অন্ধকার জীবনে সুখের পদ্ম ফুটিয়ে দিয়েছো, সেই আনন্দের কথা না এই মানুষকে ডাক্তার সুকুমার সমস্ত হিন্দু মুসলমানকে এই আনন্দের খবরটা আমরা দিয়ে আসি। ভালোবাসি এই কথাটা আমি কতবার কত ছেলেকে বলেছি, কিন্তু এখন তো ভেবে দেখিনি ভালোবাসার কথাটার মানে আমি বুঝে দেখি না। সত্যিকারের ভালোবাসতে পারে তাই আমি বুঝিনি। তাই কাল রাতে যখন শুনলাম ভাইয়ের সঙ্গে ভাইয়ের প্রেমটা যখন মিল হয়ে গেছে, মল্লিকদের সংসারটা যখন আমার জোড়া লেগে গেছে, অথচ আমার শয়তান চাইবো যখন ঠিক করেছে কি করে ওদের সংসারটা শেষ করে দেওয়া যায়, তখনই আমার ঠিক ভাঙলো। না না না, আমি চাই এখন আমার ট্রেনের টাইম হয়ে গেছে। ভালো, খুব ভালো। মিলি, শেষ পর্যন্ত তোমার এই ছিল? আপনার বিভৎস চরিত্রটাই আমাকে মনটাকে এভাবে বদলে দিল যায় না। মনটা না হয় বদলে গেল, কিন্তু তোমার সম্মানটা কোথায় নামলো? এই হিসেব করিলে মিলি, এবার বাড়ি চলো। না, কিন্তু মনে রাখবেন আমি আর কোনোদিকে আপনার বাড়িতে ফিরবো না। আপনার গোপন ডায়েরি করে কাল রাত্রিতে আপনার সমস্ত ঘটনা আমি জানতে পেরেছি, তা আমি জীবনে কোনোদিন ভুলবো না। কি জানতে পেরেছো? আপনি আমার দিদিকে বিষ খাইয়ে মেরেছেন। খবরদার মিলি, এই কথাটা আজকে শেষ করে দেবো। তুমি জানো না, তুমি একটা ভয়ঙ্কর চোরা বাড়ির উপর বাড়ি আনো। কি বললি? অতটুকু
পাঁচে মেয়েকে যদি আমি টাইট করতে না পারি, পিছে আমার নাম বর্গিক চৌধুরী। কিন্তু আমার ডায়েরিটা কোথায় পেল? ওর দিদি যে ডায়েরি মারা গেছে সেই কথাটা তো লেখা ছিল ভালো, ও ভালো। বাদ গেল, ওসব কথা বাদ গেল। বাঁকা চৌধুরী যেমন করি হোক আবার ওই মল্লিক বাড়িটাকে ভাঙবার চেষ্টা করবে। চলো চলো চলো। কি হলো? কি হলো? খুব ভালো, খুব ভালো। এখন তাহলে শিউলির মুখে গান বসাবে। খুব ভালো। কি হলো? কি হলো? আপনারা কিছু বলবেন? না 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 না, আপনারা কিচ্ছু বলছেন না, কিচ্ছু বলছেন না। কারণ আপনারা খুব ভালো, খুব ভালো। মিলিদি, মিলিদি, এই যা, কি মিলিদিকে দেখেছিস? না আমি অনেক খুশি হব। আমি অনেক খুঁজলাম কিন্তু মিলিদিকে আমি কোথাও খুঁজে পেলাম না। না রে শুনবি না, তোর চিন্তা নেই। আমাদের কাকা আমাদের বলেছে বিয়েতে না করতে পারবি না। পিসেমশাই, পিসেমশাই একদম না করতেই পারবে না। এবার সবাই এক বাক্যে বলবে, হ্যাঁ। তাহলে শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হচ্ছে বল। হ্যাঁ, গিয়ে ছেড়ে দে টাকা। তুই কি করতে পারবি? আমি তোর জড়ি ধরবি। ছাড়, ছাড় বলছি। নইলে কিন্তু ফুল সোজা রাখবি না। শাস্তি দেবো কিন্তু বলে দিচ্ছি। কি শাস্তি দিবি? কথা বলবি না, শুধু এমনি করে ইশারা করবি। আর তুই তো আমাকে তখন একেবারে দিশাহারা করে দিবি। তার বেলায় ভালো, খুব সরে ভালো। যা, সরে যা। তোরা দুজনের কাছ থেকে সরে যা। না, না। হ্যাঁ, তোরা দুজন একে অপরের কাছ থেকে সরে যা। কোনো মতেই তোদের বিয়ে হতে পারে না। কেন হতে পারে না? কেন যে হতে পারে না সে কথা ঠিক এই মুহূর্তে বলা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? তুমি কাল বাঁকা চৌধুরীর সঙ্গে হাত মিলিয়েছ? না রে শুনি না। তুমি কি বিয়ের সঙ্গে আমার বিয়েতে না যা না। মনে মনে তুমি যদি তাই মনে করে থাকো তাহলে তুমি একটা কথা ভালো করে শোনো। একটু আগে মিলিনি আমাদের গভীর ভালোবাসা দেখে আমরা দুজনে আত্মহত্যার শুনে সে লজ্জাবতী হয়ে আমার থেকে শহরে চলে গেছে। কাছে ফিরে আসবে না। ওরে শিউলি, ওরে জাহাজ, ব্যাপারটা তার জন্য নয়। ওই বাঁকা চৌধুরীর শয়তানির কাঁধে পা দিয়ে আমি সুধীর বিয়েতেও বাধা দিচ্ছি তা নয়। তাহলে কেন বাধা দিচ্ছ? কি জন্য বাধা দিচ্ছ? হ্যাঁ, ঘটনা। দুর্ঘটনা? হ্যাঁ, সেসব কথা কোন বলা যাবে না। ঠিক আছে, সে দুর্ঘটনার কথা আর তোমাকে বলতে হবে না। আমি বাড়িতে বাবাকে, মাকে, ছোট মাকে জিজ্ঞাসা করবো দুর্ঘটনাটা কি। দুর্ঘটনাটা কি? খুব ভালো। তুমি এমনি করে ভেঙে দিতে চাইছো। তোমার লজ্জা করছে না? না না না, আমি তোমাকে পাইনি না বলছি শুধু। আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি তোমাকে বাবার মতো দেখে এসেছি। আর যত মতি হোক না কেন, যত ভুল হোক না কেন, এই চাঁদে উড়ি ভালোবাসার ফুল তুমি এমনি করে মাটিতে জড়িয়ে দিতে পারবে না, পারবে না। তাহলে শরীরে কতবারই শিউলি, ও আমার জীবনে
শিউলির পিসিমা বলে কি আমাকে সবকিছু জানতে হবে? তার কোনো মানে নেই চাঁদ। মানে আছে ছোট মা, যথেষ্ট মানে আছে। সেই 25 বছর আগে কাকার জীবনে কি দুর্ঘটনা ঘটেছিল সেটা তুমি একবার চিন্তা করে দেখো, যেটা তোমার মনে নেই। চাঁদ, তুই কি পাগল হয়ে গেছিস? এখনো হয়নি ছোট মা। আমার শিউলির সাথে বিয়ে না হলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। তোর কাছে কি সত্যি বলেছে যে শিউলির সঙ্গে তোর বিয়ে হবে না? শুধু হবে না বলেনি ছোট বউ, শুধু হবে না বলেনি। আর কতদিন করে পারি যারা শিউলিকে কষ্ট জানিয়ে দিয়েছে, ওদের বিয়ে হতে পারে না, হবে না। না ছোট মা, তুমি বিশ্বাস করো, আমি আর শিউলি পাড়ায় বন্ধুপুকুরে বাড়ি তাকে বারবার জিজ্ঞেস করেছি এটা না হতে পারার কারণটা কি। কাকার মুখে সেই একই কথা, দুর্ঘটনার কথা। সেই দুর্ঘটনাটা কি ঘটেছিল 25 বছর আগে। যতবার বলেছি ততবার একই কথা বলেছে। কথাটা আমাকেও বলেছে। আমাকেও বলেছে। আমি আগেও বলেছি, এখনো সেই কথা বলছি। চাঁদ শিউলির বিয়ে হতে পারে না, পারে না, পারে না। কেন হতে পারে না? কেন হতে কেন পারে না? হতে পারে না সে কথা আমি বলতে পারবো না। কি হলো? কি হলো? বলতে গিয়েও তুমি বলতে পারছো না কেন? জানতে চাস না ছোট বউ, জানতে চাস না? সে কথা শুনলে এক্ষুনি তোর মাথায় আকাশ ভেঙে পড়বে। আমি তোমার পায়ে ধরে বলছি দাদা, সেই দুর্ঘটনার কথা তুমি জানতে চেও না। কেন জানতে চাইলে না বাবা? মানে আমার মনে আছে বাবা, সেই পৃথক হওয়ার দিন তুমি বলেছিলে তুমি নাকি কি চুরি করেছিলে। চুরি নয় রে, চুরি নয়, আমি ডাকাতি করেছিলাম। ডাকাতি করেছিলাম আজ থেকে 25 বছর আগে। তার মানে আর আমি আর মানিক যে বছর জন্মেছিলাম। না 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 না, তোদের জন্মের বছরই নয়, তোদের চাঁদ মানিকের জন্মদিনে তুমি কি ডাকাতি করেছিলে? বলো, তুমি বলো না বলো, তুই কি ডাকাতি করেছিলি বলো, বলো না বাবু। আলাদা যখন ছিলি তো, হ্যাঁ বলো। কিন্তু না বলো, চেষ্টা করো, তুমি বলতেই হবে। আমি তোর কাকা নই। কি বলে? কাকাই তো। আমি কি বোকা? বোকাই তো। জীবন মরণ ভালো মন্দ আনন্দ করে সন্ধি খুলে দাঁড়িয়ে বল নেহাত তোমার আমার কাকা, তাই তোমাকে আমি বলছি, নাহলে তোমাকে আমি বলতাম তুমি একটা অমানব, তুমি একটা পাজি, তুমি একটা পর্যায়। দেশের কি বড় হাত, যাকে মা দিয়েছে রক্ত, বাবা দিয়েছে গোষ্ঠী, এদেশের সমাজ সেই সব শিক্ষিত ছেলেদের মুখে তুলে দিয়েছে মুখরোচক কীর্তি। এতদিনে একটা ভালোবাসা তুই আপনি করে ভেঙে দিতে তো লজ্জা করে না? কেন তুমি চান্সের দিন বিয়েতে বাধা দিচ্ছ বাবা? অন্যায় হবে বলে এই বুক টুকরে পড়বে, ওর বুক লুকাবে, ও ধরবে। বাবা, আমি তোমার পায়ে ধরে বলছি, এমন বলে তুমি কেন বলো না? তুমি যে অসুস্থ হয়ে পড়বে গো, অসুস্থ হয়ে পড়বে। বলো, 25
চাঁদ মানিক তোরা বিশ্বাস কর ছেলেরা আজ থেকে 25 বছর আগে আমি যদি ডাকাতি না করতাম বৌদি হয় মানিকের গলা টিপে মারত তাহলে আমার বৌদি হারত আমি আত্মহত্যা করলে এই পল্লী করে আপত্তি ঢুকে যেতে পারবো যেই মাঠ খুশি করেছে সেটাকে কোথায় ঘৃণা শুনে যায় সেই মাঠে বেশি না কোনো অধিকার নেই তার ব্যক্তি ভালো ছিল ছোট মা ব্যক্তি ভালো ছিল না মায়ের অপরাধ ক্ষমা করে তুই মার বুকে আয় বাবা মার বুকে আয় তুই তো মার বুকে আয় আমি কারো কাছে যাব না, আমি কারো কথা শুনবো না। আমি কামনার বশবর্তী হয়ে মামাতো বোনকে আমি অন্য চোখে দেখে আমি যে পাপ করেছি আজ আত্মহত্যা করবো। শিউলি চলে গেল বাঁকা চৌধুরী তার কামনার থাবা বসিয়ে শিউলি ফুলের পাপড়িগুলোকে একটা একটা করে ধুলোয় ছড়িয়ে দিল। ভালো, খুব ভালো। ছেড়ে দে, ছেড়ে দে। ইজ্জত হারিয়ে বল, ওরা তুলে নাচছে। ভালো, খুব ভালো। এই জীবন সব থেকে জবাব দিতে হবে কেন কেন তোমরা তোমাদের করে ইজ্জত রক্ষা করতে পারো না ঝাঁপিয়ে পড়ে কেউ নেই রে শালি, কেউ নেই। এই গ্রামের লোক জানতে পারার আগে আমি এই বাগান থেকে পালাই। বন্ধ করে দিলি আমি এই পাঁচি চোখে পালাবো। তাহলে তাহলে আমি এই চোখ থেকে পালাবো। তাহলে কি হবে? তাহলে কি হবে? তুমি ক্যামেরা করো লাস্ট সিন চলছে তো এই কুকুরটাকে শর্ট করবি না।
জয়